যদি tan a সমান 4/3 হয় তবে রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার a সমান কত? অপশন ক হচ্ছে 3/4, অপশন খ হচ্ছে 4/5, অপশন ক হচ্ছে 5/4, অপশন ঘ হচ্ছে 5/3। তো চলো আমরা একটু সমাধান করে দেখি। আমাদের এইখানে যে যার মানটি বের করতে হবে সেটা হচ্ছে রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার a ডিভাইডেড সাইন স্কয়ার এ। তো এইটা সমাধান করার জন্য তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো 1 মাইনাস সাইন স্কয়ার a এটা আমরা জানি হচ্ছে cos স্কয়ারে, জাস্ট আমরা সূত্রটা এখানে বসায় দিব, ডিভাইডেড হচ্ছে কত? সাইন স্কয়ারে। তো আমরা যদি স্কয়ার রুটটা বাদ দিই দেখো তাহলে টোটালি পাবো হচ্ছে cos a ডিভাইডেড sin a, cos a ডিভাইডেড sin a হচ্ছে কত? cot a, cos a ডিভাইডেড sin a কত? cot a। এখন tan এর মানটা দেওয়া আছে 4/3। তো তোমার হচ্ছে আমরা এখানে tan এর যে মানটা হবে cot এর ঠিক তার উল্টা মানটা হবে, অর্থাৎ জাস্ট আমরা এখানে লিখে দিব হচ্ছে 3/4। 3 বাই কত? 4। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে 3/4। আমরা এখানে কি করেছি দেখো, tan এর মান হচ্ছে 4/3, তাহলে cot এর মান অবশ্যই কত হবে? অবশ্যই 3/4 হবে। 3/4, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে sin θ সমান √3/2 হলে cot θ সমান কত? cot θ সমান কত? sin θ সমান √3/2 হলে cot θ সমান কত? চলো আমরা এই টাইপের অঙ্ক যখন আমরা করতে চাইবো তখন অবশ্যই যদি আমরা চিত্রের হেল্প নেই তাহলে আমাদের অঙ্কটি করতে খুবই সুবিধা হবে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই কোণটাকে আমরা থিটা কল্পনা করি, তাহলে এই বাহুটি হচ্ছে লম্ব আর এই বাহুটি হচ্ছে কত? ভূমি। তো sin θ আমরা দেখো জানি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তার মানে এখানে লম্ব হচ্ছে √3, অতিভুজ কত? 2। তাহলে অবশ্যই আমাদের এখানে ভূমি কত? ভূমিটা বের করতে হবে। তো ভূমি হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে √3, তার উপরে কি দিতে পারো? স্কয়ার দিতে পারো। তো আমরা যদি হিসাব করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে রুট ওভার 2 স্কয়ার হচ্ছে কত? 4, এখানে স্কয়ার রুটটা কেটে যাবে, মাইনাস কত? 3 হবে। তো আমরা যদি 4 থেকে 3 মাইনাস করি তাহলে 1 পাবো, এবং 1 কে রুট করলে কত পাবো? 1 পাবো। তাহলে আমাদের বের করতে হবে কত? cot θ, cot θ বের করতে হবে, cot θ। তো cot θ সমান আমরা জানি হচ্ছে ভূমি ভাগ লম্ব, ভূমি হচ্ছে 1 এবং লম্ব হচ্ছে কত? √3, ভূমি ভাগ লম্ব, cot θ কত? ভূমি ভাগ লম্ব, তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে 1/√3, 1/√3। তোমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, সঠিক উত্তর ক, 1/√3। দেখো 3 নাম্বার তোমাদের একটি চিত্র দেওয়া আছে, চিত্র হচ্ছে এ বি সি, যেখানে বি কোণকে ইন্ডিকেট করা আছে, এ বি হচ্ছে 3 দেওয়া আছে, এসি হচ্ছে 2 দেওয়া আছে, এবং প্রশ্ন করা আছে চিত্রে sin b সমান কত? প্রশ্নটি রাজশাহী বোর্ড 24 সালে এসেছিল। তো এই ধরনের অঙ্ক করার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে চিত্রে কি দেওয়া আছে এবং অনুপাতে কি চাওয়া হয়েছে। তো দেখো অনুপাতে sin b চাওয়া হয়েছে, sin b, তো b কোণের প্রেক্ষিতে এসি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে ভূমি, তো sin b হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তার মানে আমাদেরকে এই বিসি এর মানটা বের করতে হবে, অর্থাৎ অতিভুজ বের করতে হবে। তো এইখান থেকে আমরা অতিভুজ খুব সহজে বের করতে পারবো। বিসি হচ্ছে কত? রুট ওভার লম্ব স্কয়ার মানে কি 2 স্কয়ার প্লাস ভূমি, তোমার হচ্ছে ভূমি স্কয়ার কত? 3 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে কত? 4, 4 প্লাস 3 স্কয়ার হচ্ছে কত? 9, 4 এবং 9 কে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কত? 13। দেখো আমাদের বের করতে হবে কত? sin b, sin b প্রশ্ন করা আছে sin b, তার মানে কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে 2 আর 2, আর অতিভুজ কত পাইছি আমরা? অতিভুজ পাইছি হচ্ছে 13, তার মানে 2/√ওভার কত? 13। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, অর্থাৎ 2/√13। আশা করি বুঝতে পারছো। দেখো 4 নাম্বার তোমার এখানে বলা আছে হচ্ছে sin θ সমান √1 প্লাস tan স্কয়ার θ সমান কত? অপশনে বলা আছে ক cosec θ, খ হচ্ছে sec θ, গ হচ্ছে cot θ, ঘ হচ্ছে কত? tan θ। তো দেখো আমরা এই অঙ্কটি খুব সহজে করতে পারি, অঙ্কটি মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক সময় সৃজনশীলের কতেও চলে আসে। আমরা লিখবো sin θ √1 প্লাস কত? tan স্কয়ার θ। শিক্ষার্থীরা দেখো sin θ √tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার θ, এটা আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার θ, sec কত? স্কয়ার θ, 1 প্লাস tan স্কয়ার θ আমরা লিখতে পারি sec স্কয়ার θ। আমরা যদি স্কয়ার রুটটা বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে sin θ ইনটু sec θ, sin θ ইনটু কত? sec θ। sec হচ্ছে 1 বাই cos θ, তার মানে এখানে আমরা sin θ ডিভাইডেড লিখতে পারবো হচ্ছে কত? cos θ, cos θ ইকুয়াল টু sin বাই cos, sin বাই cos θ হচ্ছে কত? tan θ, tan θ। আশা করি বুঝতে পারছো। তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বার। দেখো 5 নাম্বার অঙ্কটি হচ্ছে 1/sin θ √cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল হচ্ছে কত? এই বহু নির্বাচনী প্রশ্নটি সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। অপশনে কতে দেখো sin θ, খতে বলা আছে cot θ, গতে হচ্ছে cosec θ, ঘতে হচ্ছে tan θ। তো চলো আমরা সমাধান করে দেখি সঠিক উত্তরটি কি পাওয়া যায়। তোমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1/sin θ cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কত? cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার কিন্তু একটা সুন্দর সূত্র
দেওয়া আছে, আমরা জানি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা হচ্ছে কত 1। তো 1 কে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে কত 1, তার মানে 1 বাই সাইন থিটা ইন্টু 1, এবং 1 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সোজা পাবো হচ্ছে 1 বাই সাইন থিটা, এবং 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা, 1 বাই সাইন থিটা হলো কোসেক থিটা। তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর বলা আছে সেক থিটা রুট অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত। এই প্রশ্নটি যশোর বোর্ড 24, সিলেট বোর্ড 19 এসেছিল। অপশন ক তে বলা আছে tan থিটা, খ তে হচ্ছে cot থিটা, গ তে হচ্ছে sin থিটা, এবং ঘ তে দেওয়া আছে হচ্ছে cos থিটা। চলো একটু আমরা সমাধান করে দেখি কি আসে। দেখো দেওয়া আছে হচ্ছে sec থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তোমরা একটু মনে করার চেষ্টা করো, রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত। দেখো তো মনে পড়ে কিনা। আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। যদি এখান থেকে স্কয়ার রুট বাদ দিয়ে দাও তাহলে পাবা হচ্ছে কত sin থিটা। কি পাওয়া যাবে sin থিটা, স্কয়ার রুটটা ক্যান্সেল হয়ে যাবে, স্কয়ার এবং রুট ক্যান্সেল হবে। এরপরে দেখো sec হচ্ছে কত 1 বাই cos থিটা ইনটু কত sin থিটা ইনটু হচ্ছে sin থিটা। তো এইটার অর্থ হচ্ছে কি 1 এবং sin থিটা গুণ হবে, তাহলে পাবো হচ্ছে আমরা কত sin থিটা ডিভাইডেড কত cos থিটা, ডিভাইডেড হচ্ছে cos থিটা। sin থিটা বাই cos থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা, ইকুয়াল কত tan থিটা। তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নাম্বার, সঠিক উত্তর ক নাম্বার। 7 নাম্বার cos থিটা রুট অফ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত। অপশন ক হচ্ছে sin থিটা, খ হচ্ছে cos থিটা, গ হচ্ছে cot থিটা, ঘ হচ্ছে tan থিটা। চলো আমরা একটু সমাধান করে দেখি কি আসে। cos থিটা রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে কত tan স্কয়ার থিটা। এখন তুমি খুব সহজে স্কয়ার রুটটা ক্যান্সেল করে দাও, তাহলে পাবা হচ্ছে কত tan থিটা। এবং এইখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো sin থিটা ডিভাইডেড cos থিটা, sin থিটা ডিভাইডেড কত cos থিটা। তাহলে cos থিটা ক্যান্সেল হবে, আমরা পাবো সোজা কত sin থিটা, পাবো হচ্ছে sin থিটা। দেখো অপশন ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, 2 sin থিটা ইকুয়াল 1 হলে cot থিটা ইকুয়াল টু কত। 2 sin থিটা ইকুয়াল 1 হলে cot থিটা ইকুয়াল কত। তো আমরা এই অঙ্কটিও খুব সহজে করতে পারবো। তোমরা যদি এইখান থেকে লেখো যে 2 sin থিটা ইকুয়াল হচ্ছে 1, তার মানে sin থিটা ইকুয়াল কত হবে, sin থিটা হবে হচ্ছে 1/2। তোমরা অবশ্যই এই অঙ্কটি করার সময় চিত্রের হেল্প নিলে খুব সহজে করতে পারবা। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো, ধরো এই কোণটি হচ্ছে থিটা কোণ। তো sin সমান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে ভূমি বের করতে হবে। ভূমি হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস কত লম্ব স্কয়ার। তো এটার রেজাল্টটা কি আসবে, 4 মাইনাস 1 এর পুরো স্কয়ার আছে 1 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4 মাইনাস 1 মানে কত 3, রুট অফ কত 3, রুট অফ 3। তো আমাদের বের করতে হবে কি cot থিটা, আমাদের বের করতে হবে cot থিটা। cot থিটা হচ্ছে কি ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব যদি হয় তাহলে দেখো এইখানে ভূমি হচ্ছে কত পাইছি আমরা রুট অফ 3, রুট অফ 3 লিখবো, লম্ব হচ্ছে কত 1, তাহলে 1 লিখবো। তো রুট 3 কে 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, সহজভাবে রুট 3 পাবো। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ, তার মানে হলো সঠিক উত্তর ঘ অর্থাৎ রুট 3। দেখো 9 নম্বর অঙ্ক, tan থিটা সমান 4/5 হলে কোসেক থিটা ডিভাইডেড cot থিটা সমান কত। কোসেক থিটা ডিভাইডেড cot থিটা সমান কত। তো দেখো আমরা এই ধরনের অঙ্ক দেখলেই আমরা চিত্রের হেল্প নেব, তাহলে খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবো। ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই কোণটাকে থিটা চিন্তা করলাম, তাহলে তোমার এই বাহুটি হচ্ছে লম্ব, এই বাহুটি হচ্ছে কত ভূমি। আমরা জানি tan থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত 5, তার মানে এটা 4 হবে, এই বাহুটা হবে হচ্ছে কত 5। তাহলে আমরা অতিভুজ বের করব, অতিভুজ সমান হচ্ছে আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস রুট অফ লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার। তো আমরা যদি হিসাব করি দেখো পাবো হচ্ছে 4 4 16, 4 এর উপরে স্কয়ার আছে 16, 5 এর উপরে স্কয়ার আছে, তার মানে কত 25। 16 এবং 25 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কত 41। এবার দেখো আমরা কোসেক থিটা ডিভাইডেড cot থিটা এর মান কত সহজে বের করতে পারি। কোসেক থিটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ হচ্ছে আমার কত রুট অফ 41 এবং লম্ব হচ্ছে কত 4 ডিভাইডেড তারপর হচ্ছে cot থিটা, cot হচ্ছে ভূমি ভাগ লম্ব, cot হচ্ছে ভূমি ভাগ লম্ব, ভূমি হচ্ছে 5 এবং লম্ব হচ্ছে কত 4। আর দেখো এই 4 আর এই 4 কেটে যাবে, কেটে গেলে আমরা এখানে ফাইনালি পাবো হচ্ছে রুট অফ 41/5, রুট অফ 41/5। তো আশা করি বুঝতে পারছো আমাদের তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে রুট অফ 41/5, রুট অফ 41 ডিভাইডেড 5, তার মানে খ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 10 নম্বর, যদি sec a প্লাস tan a সমান রুট 5 হয় তবে
সাইন এ সমান কত, তবে সাইন এ সমান কত। তো চলো আমরা সমাধান করি। দেখো এখানে তোমাদের দেওয়া আছে হচ্ছে sec a প্লাস tan a সমান হচ্ছে রুট অফ কত 5। দেখো sec a প্লাস tan a সমান যদি রুট 5 হয় তাহলে আমরা এইখানে sec a মাইনাস tan a এর মানটা ঠিক এই মানের বিপরীত মানটা হবে, অর্থাৎ 1 বাই কত হবে রুট 5 হবে। আমরা একটু হিসাব করলেই পাবো, যেহেতু আমরা এমসিকিউ করতেছি সুতরাং আমরা এত ডিটেইলসে যাব না। জাস্ট তোমরা মাথায় রাখবা যে sec a প্লাস tan a সমান রুট 5 হলে sec a মাইনাস tan a হবে কত 1 বাই রুট 5, অর্থাৎ এই মানটাকে জাস্ট তুমি উল্টায় লিখবা। তো এখন আমরা কি করব, নিচে একটা টান দিব, দিয়ে প্লাস tan a মাইনাস tan a কেটে দিব, sec এবং sec যোগ করলে আমরা পাবো হচ্ছে 2 sec a। 2 sec a সমান কত হবে রুট 5 প্লাস 1 বাই রুট 5। তো এইটাকে যদি আমরা যোগ করি তাহলে লসাগু হচ্ছে রুট 5। রুট 5 এবং 5 যদি মাল্টিপ্লাই করো তাহলে রুট 5 হোল স্কয়ার হবে, এবং স্কয়ার রুটটা কেটে দিলে 5 পাবা, প্লাস রুট 5 এবং রুট 5 যদি ক্যান্সেল হয় তাহলে 1 থাকবে। তো টোটালি এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 6 বাই রুট অফ কত 5, 6 বাই রুট অফ 5 পাবো। এবং দেখো এই যে বাম পাশে তোমার 2 আছে, এই 2 ডান পাশে গিয়ে কি হবে ভাগ হবে, তাহলে ফাইনালি আমরা পাবো হচ্ছে sec a সমান 6 বাই 2 রুট 5, 2 রুট কত 5, sec a সমান 6 বাই 2 রুট 5, 2 দিয়ে 6 কে কাটলে 3 পাবা এবং ডিভাইডেড কত থাকবে 5 থাকবে। তো এখন আমরা যদি একটু চিত্রের হেল্প নেই তাহলে খুব সহজে sin এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা যদি একটু সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে দেখো আমরা এই কোণটাকে যদি a চিন্তা করি, ধরো a b আর এটা হচ্ছে কত c, তাহলে আমরা পাইছি হচ্ছে sec a সমান 3 বাই রুট 5। তো sec a হচ্ছে কত আমরা জানি অতিভুজ ভাগ ভূমি, তাহলে এখানে অতিভুজ হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে কত রুট অফ 5, তাহলে আমাদের বের করতে হবে কত লম্ব। তাহলে লম্ব সমান আমরা জানি কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি হচ্ছে রুট 5, তার উপরে স্কয়ার দাও, তাহলে এখানে কি পাবা রুট ওভার 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস স্কয়ার রুট বাদ দাও, তাহলে পাবা হচ্ছে কত 5, এবং 9 থেকে 5 কে মাইনাস করলে পাবা হচ্ছে 4 কে রুট করলে পাবা হচ্ছে কত 2। তার মানে এখানে আমাদের তোমার হচ্ছে লম্বটা কত 2। তো আমাদের কি বের করতে হবে হচ্ছে sin a হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে কত 3, তার মানে 2/3, sin a সমান কত 2/3। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 2/3, অর্থাৎ গ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করবে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে একটি সুন্দর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।